হ্যাঁ, সেই দিনের সব কিছুই মনে আছে। ওই দিন যে লাশ নিয়ে গেল, সাদা কাপড়ে পেঁচায় পেঁচায় একটু পরপর নিয়ে গেল, হেলিকপ্টার আসছে 3টা দেখলাম। যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় দেখছি অনেকগুলা লাশ একদম পুরা 2 খণ্ড হয়ে গেছে মানুষ, এগুলাও দেখছি। খারাপ লাগে। হ্যাঁ, ঘুম হয় না। প্লেন গেলেই রাতে ঘুম ভেঙে যায় একাই। না, ঘুম আসে না। এখানে একটা প্লেন গেলেই বুকের মধ্যে আবারও সেই স্মৃতিগুলো মনে পড়ে। আবার আর এইখানে যখন কলেজে আসলাম, এই ভবন এটা দেখার পর তারপরে আবার ওইগুলা মনে পড়ে। আর ছোট ছোট বাচ্চাদের ওই কথাগুলো মনে পড়ে। হ্যাঁ, খারাপ লাগে। বই খাতা সামনে নিলে ওদের কথা মনে পড়ে। ওরাও তো পড়তো, ওদের বই খাতা সবই ছিল, সব ঠিক মতো, শুধু নাই ওরা। সেগুলা দেখলে তাদের কথা মনে পড়ে, কিন্তু এখন তো করার কিছু নাই। তাদের জন্য শুধু দোয়া করতে পারি, আর করার কিছু নাই। এখন প্রথম কিছুদিন হয়েছে, এখন আমাদের একটু পড়াশোনা একটু অন্য দিকে যাবে। এখন আমরা আগে যেমন গল্প করলে অন্য টপিক নিয়ে হাসাহাসি করতাম, কিন্তু এখন ওই টপিক নিয়ে কথা বলে অনেক মন খারাপ হয়। কিন্তু আশা করছি যে এটা অনেক তাড়াতাড়ি আমাদের ঠিক হয়ে যাবে, এর থেকে আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো। হ্যাঁ, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কাজ করে যে কিছুদিন আগে প্লেনটা পড়ছে, তো বিমানে যে আওয়াজটা হয়, এটা শুনলে একটা ভয় লাগে। ঘুমাই থাকলে ঘুম থেকে একটু উঠে যায়, ভয় কাজ করে যে প্লেনটা কি এখানে এসে আবার পড়বে, নাকি আমাদের উপরে পড়বে, নাকি আমাদের বাবা মার সাথে কি আবার দেখা হবে, নাকি এটাই আমাদের শেষ, এরকম একটা ভয় কাজ করে। সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই যে প্রথম জিনিসটা হয়েছে জীবনের ফার্স্ট এত বড় একটা জিনিস। এমনি তো আমরা একটু ছোট, আমরা বেশি বড় না, আমরা অত ম্যাচিউর না যে আমরা জিনিসটা ভালো করে নিতে পারবো। তো আমাদের জিনিসটা অনেক খারাপ লাগছে। আরও অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো হয়েছে, তো আমাদের কাজিনও অনেক 85% আর কি বার্ন হয়েছে, তো ওদের অনেক খারাপ অবস্থা। তো সব মিলে বিষয়টা ভালো না হলে আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, যদি আমরা আমাদের সামনে লাইফে এগিয়ে যেতে চাই। আমরা তো হোস্টেলে থাকি, এখানে আমাদের বাবা মা ফ্যামিলির কেউই নাই সাথে। তো আমাদের ঘুমাইলে যখন আমাদের আর এখান থেকে তো 5 মিনিট 10 মিনিট 2-3 মিনিট পর পর একটা করে বিমান যায়, তখন আমাদের অনেক ভয় করে যদি এখন আমাদের উপর পড়ে বা আমাদের উপর যদি আসে। এখন যদি আবারও মাইলস্টোন এরকম দুর্ঘটনা হয়, বাবা বলছে যে তুমি কি এটাতে পড়বা নাকি অন্য কিছু, যদি ভয় পা বলো। বলেছি না আম্মু, যত ভয় পেয়ে ভয়েরই তো আমাদের জয় করতে হবে, কারণ আমরা তো আর ভয় পা থাকলেই তো হইব না। আমাদের তো সামনে একটা লাইফ আছে, আমাদের সামনে আগাইতে হইব। পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিতে চাইছিলাম ওইভাবে তো নিতে পারতেছি না, কিন্তু তারপরেও যতটুকু চেষ্টা করতেছি, আগের মতো তো আর রেজাল্ট আসবে না, তারপরেও যতটুকু চেষ্টা করতেছি হবে। না, বাবা মা ওইভাবে বলে না, কারণ এটা তো একটা অ্যাক্সিডেন্ট, সবসময় তো আর এরকম হবে না, ওইভাবেই বুঝাইছে আমাদের। হ্যাঁ, টেনশন তো থাকেই, কিন্তু আমাদের বাবা মা টেনশন করলে এটা যদি আমাদের সাথে প্রকাশ করে তাহলে আমরাও টেনশন করব, এর জন্যে বলে না আমাদের ওইভাবে। বিমান যখনই যায় তখনই ওই দিনের স্মৃতিগুলো মনে পড়ে। হ্যাঁ, টিচাররা আমাদের আবার আগের অবস্থায় ফিরে আনার জন্য অনেক ব্যবস্থাই করছে। আমাদের এখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করছে, প্রত্যেক দিন ওনারা আসেন, এক এক দিন এক একজন সাইকিয়াট্রিস্টরা আসেন, ওনারা আমাদের সাথে কথা বলেন। রাতেও আমাদের দেখার জন্য প্রিন্সিপাল স্যার হোস্টেলে অনেকজনকে পাঠাইছেন, ওনারা আমাদের যথেষ্ট সাহায্য করেন। ওনারা অনেকগুলো নিয়ম শিখাই দিয়েছেন যে কি কি করতে হবে, এইগুলাই আমরা করতেছি এখন। যেমন যখন আমরা ট্রমাতে চলে যাই তখন আমাদের কি করতে হবে ওইগুলা শিখাই দিছে, যেমন ব্রেথিং এক্সারসাইজ করতে বলছে, তারপরে যখন এগুলা নিয়ে কথা হবে ওইগুলা বাদ দিতে বলছে। বাবা মা টেনশন করে আসলে, এখন তো আপনার যেটা হয়েছে এরপরে তো আর এখানে এরকম হওয়ার কোনো চান্স নাই। তাও একটা যেহেতু দূরে থাকে, এটা তো টেনশন থাকবেই। এখানে আমাদের ভয়ে যেহেতু পাইছি, আমরা ঘুমাইতে পারিনি, এই জন্য আমাদের কাউন্সিলিং করাইতেছে। এই যে এখনও আমরা কাউন্সিলিং শেষ করে তারপর আসছি। বাবা মা আর উল্টা সাপোর্ট দিছে যে এটা ভুলতে হবে, এটা না ভুললে চলবে না। আপনি এটা কয়দিন আর আমরা মনে রাখবো, একটা জিনিস শোক কাটিয়ে উঠতে হবে, না হলে আমাদের জীবন চলবে না, যেটা